গতকাল দেখেছিলে এই লক্ষ্মী গণেশ প্রতিমার মোটামুটি কাপড় পরিয়ে পাল লাগিয়ে গয়না পরিয়ে কমপ্লিট হয়ে গেছিলো। আজ দেখছো 17ই এপ্রিলের ভিডিও। 17ই এপ্রিল দিন শুরু করেছিলাম চোখ আঁকা দিয়ে। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে আমি প্রতিমার চোখ দুটো এঁকে নিয়েছি। ঘড়ি কাঁটায় 10টা 58 আর আমার চোখ আঁকা কমপ্লিট মোটামুটি। আর চোখ আঁকা হয়ে গেলেই অর্ধেক কাজ হয়ে যায়। আর একবারে রঙের কাজ কমপ্লিট করার জন্য চালিতে কলকাগুলো এঁকে নিয়েছি। তো পেছনে ধরে একবার দেখছিলাম যে ঠিক কেমন লাগছে, দেখলাম না ভালোই লাগছে। আর আমার ঠাকুরের সাথে সাথে কারখানায় তৈরি হচ্ছিল এই দুর্গা ঠাকুরের এই ব্যাকগ্রাউন্ডের বিষয়টি। প্রথমে ব্লকগুলো আঠা দিয়ে প্লায়ের সাথে জুড়ে নেওয়া হয়েছে, আর তারপর কিন্তু আরও মজবুতির জন্য ছোটো ছোটো পিন কাটা মেরে দেওয়া হচ্ছিল। আর এদিকে সমীরদা কাপড় আঁকছে পিকচারের কাজগুলোর। বাড়ি চলে এসেছি ঘড়ি কাটায় 1টা 18। আর বিক্রম এই গণেশটা জুড়ছিল। এই গণেশটা হাত থেকে পড়ে পুরো চুরমার হয়ে গেছে। আর এটা একটা সিঙ্গেল গণেশ, এটা পুরো দোমাটি অবস্থা অবধি করা হয়ে গেছিলো, কিন্তু এক্সট্রা খাটনি আমি ওকে জুড়তে দিয়েছিলাম। আর সত্যি বলতে ও এত ভালো জুড়েছে যে কিছু বলার নাই। মানে একটার সাথে একটা অ্যাটাচ করে পরে তো তোমাদের দেখাচ্ছি এই ভিডিওতে 2:52 আমার কিন্তু চুল লাগিয়ে কান পাশা লাগিয়ে গোটা প্রতিমা কমপ্লিট। তো এই প্রতিমার কমপ্লিট লুক তোমাদের কেমন লাগলো বলো। এই লক্ষ্মীর পায়ের কাছে আমি এই প্যাঁচাটা লাগিয়েছিলাম, কিন্তু সৌরভদা বললেন যে প্যাঁচাটা এই সাইডে দিতে, কারণ ওনার একটু খিচিবিচি লাগছিল ওই জায়গাটা। তো সেই জন্য একটু তুলে প্যাঁচাটাকে এই সাইডে দেওয়া হয়েছে। আর তার জন্য কিন্তু ওখানটা একটা হালকা স্পট হয়ে আছে। ওটা কিন্তু সময়ের সাথে সাথে স্পটটা হালকা হয়ে যাবে, সেই নিয়ে কোনো চাপ নাই। তো এই হচ্ছে তার কমপ্লিট লুক। আর তারপর আমি প্রতিমা কমপ্লিট করার পর চালিটা বাড়িয়ে এনেছিলাম সেট দিতে। ব্যাকগ্রাউন্ডের যে হালকা ওই স্কাই ব্লু কালারটা রয়েছে সেটাতে আমি একটু হালকা ডিপ দিয়ে একটু সেট দিয়ে নিয়েছি, যেমন তোমরা দেখছো। দিয়ে ওটা কারখানায় দিতে গেছিলাম, আর তখন দেখলাম যে মনা কাকা এই সিংহর কেশরগুলো লাগিয়ে নিচ্ছে। কেশরগুলো একটা একটা করে পাট দিয়ে তৈরি করা হয়েছে পাকিয়ে পাকিয়ে, এবং সেগুলো কিন্তু লাগিয়ে তৈরি হয়ে যাচ্ছে। চালিতে কলকা লাগানোর কাজ করছিল রাজা। আর এটা তোমার বিকেলের ভিডিও, মোটামুটি বিকেল 6টা তখন। ঘুম থেকে উঠে কারখানায় গেছিলাম। আর এই হচ্ছে দুর্গা ঠাকুর রাখার পর তার লুক। এখনও অনেকটাই বাকি। আর এই গণেশটা যেটা বিক্রম জুড়লো তোমরা দেখলে, দেখো কত ভালো জুড়েছে। ওটা যে ভাঙা গণেশ আর বোঝাই যাচ্ছে না। 10টা 8 আর আমি কাঠামো করে নিয়েছি ওই ভাঙা গণেশটার জন্য। ওর কাঠামো ছিল না, দেখো টুলে বসিয়ে রেখেছি। তো এটা কিন্তু সেট করে নেবো। আমি এরকম করেই ঠাকুর করি, যাতে কাঠামোর থেকে আলগা পুরো, মানে কোনো আর্মেচার কিছু থাকে না। আমি পরে সেটাকে আঠা দিয়ে পেস্ট করি বেদির সাথে। তো ওই রকমই বেদিটা আলগা করে নিয়েছি, এবং এই গণেশটাকে এবার কিন্তু আমি বেদির ওপর আঠার সাহায্যে বসাবো। দেখো এরকম পেছন দিকে আমি ভালো করে ফেভিকল দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু আমি বেদিতে পেস্ট করে দিয়েছি। এরপরে তো আমি ন্যাকড়া বসাবোই, তখন ধরো আরও মজবুত হয়ে যাবে। 10টা 42 আমি এই প্রতিমাটা নিয়ে বসেছি। এই প্রতিমার মাটির কাজ কিন্তু আমাকে শেষ করতে হতো। তো ফোন এসেছিলো একটা, ফোনে গল্প করতে করতে মোটামুটি অনেকই রাত হয়ে যায়। 11টা 23 মোটামুটি পরিষ্কার করে নিয়েছি লক্ষ্মী গণেশের প্রতিমা। আর এই হচ্ছে আমার রাত্রের খাবার। আমি হালকা মোটা হয়ে যাচ্ছি, আমি তাই একটু কম খাচ্ছি। তো যাই হোক, 2:16 আর মোটামুটি আঙুল লাগিয়ে মুখ লাগিয়ে বেসিক ব্যাপারটা কমপ্লিট। আর পরের দিন সকালে আমি মাটির কাজ শেষ করে ফেলবো আশা করছি।